নমস্কার সবাইকে। আমি ডক্টর বোধিসত্ত্ব সাহা। আজকে আমি আপনাদের একটা ডেন্টাল প্রোডাক্ট বা একটা ডেন্টাল ইনস্ট্রুমেন্টও বলতে পারেন, সেটার বিষয়ে বলবো, বা একটা ডেমনস্ট্রেশন ভিডিওও বলতে পারেন এটা আপনারা। প্রোডাক্টটা হচ্ছে স্যাডেল কন্ট্যুর ম্যাট্রিক্স ব্যান্ড বা স্যাডেল ম্যাট্রিক্স ব্যান্ডও বলতে পারেন। তো প্রোডাক্টটা হচ্ছে এইটা। তো আশা করি এটা আমি দেখাতে পারছি। তো এই প্রোডাক্টটাতে বিভিন্ন শেপ এবং সাইজের কন্ট্যুর ম্যাট্রিক্স রয়েছে, এবং এখানে একটা যেটা জিনিস রয়েছে সেটা হচ্ছে যে এই স্প্রিং ক্লিপ, এটাকে আমরা স্প্রিং ক্লিপ বলি। তো এই স্প্রিং ক্লিপটি দেয়, এবং এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স ব্যান্ড, কন্ট্যুর ম্যাট্রিক্স ব্যান্ড। তো এটা এরকম বিভিন্ন সাইজের থাকে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমরা এটা কোথায় ব্যবহার করব, সবার আগে এটা আমাদের জানতে হবে। তো ব্যবহারটা আমরা ধরুন মূলত ক্লাস 2 রেস্টোরেশন করার সময় এটা আমরা ব্যবহার করি, অথবা অনেক সময় আমরা কিছু দাঁতে আরসিটি করি, এবং সেইখানে দেখা যায় যে ক্রাউন স্ট্রাকচারটা অনেকটাই নেই, এবং সেইখানে আমরা একটা কোর বিল্ড আপ করি। তো সেই কোর বিল্ড আপ করার সময় এই ইনস্ট্রুমেন্টটি আমরা ব্যবহার করতে পারি। তো বেসিক্যালি এই কন্ট্যুর যে মেটাল ম্যাট্রিক্সটা রয়েছে, এই যে সারফেসটা দেখছেন যেটা এই যে উঠে রয়েছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি থাকবে আপনার জিঞ্জাইভার দিকে, মানে আমাদের মাড়ির দিকে। হ্যাঁ, তো নিচের দাঁত হলে অবশ্যই ব্যাপারটা এরকম করে বসাতে হবে। হ্যাঁ, আমি দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এটাকে আমি লাগিয়ে নেব। তো লাগানোর জন্য এখানে আপনারা দেখতে পাবেন যে এই যে দুটো টিউব আছে, মেটাল টিউব বলতে পারেন বা ম্যাট্রিক্স টিউবও বলে। তো এইটার মধ্যে এই স্প্রিংটা ঢুকে যাবে। এই যে ঢুকে গেছে। এইবারে দেখুন এই যে সারফেসটা আছে, এটা কিন্তু নিচের দিকে আছে। দ্যাট মিন্স যখন আমি লোয়ার আর্চে বা আমার নিচের পাটিতে আমি যখন কাজ করব, তো তখন এই যে সারফেসটা এটা মাড়ির দিকে থাকবে, এবং এই যে সারফেসটা আছে এটা অক্লুজাল বা ওপরের দিকে থাকবে। এবারে এখানে একটা আছে, সেটা হচ্ছে যে আমি যদি এখানে ওয়েজ ব্যবহার করি তাহলে আরেকটু ভালো হবে, মানে আরও ভালো কন্ট্যাক্ট আসবে, বা ভালো মার্জিনস হবে। আচ্ছা, এবার যখন আমি এরকম করে লাগিয়েছি, তো নিচের দাঁতের ক্ষেত্রে এটা মানে আমি ডিস্টাল দিকে, মানে পেছনের দিকে ব্যবহার করতে পারবো। আবার সিমিলারলি আমাকে যদি সামনের দিকে ব্যবহার করতে হয়, মানে মিউজিয়াল দিকে, তো তখন কিন্তু আমাকে এরকম করে লাগিয়ে নিতে হবে। এরকম করে লাগিয়ে নিলে এবার দেখুন সেই আবার এই দিকটা হচ্ছে আমার মাড়ির দিকে রয়েছে, এবং এই দিকটা আমার অক্লুজাল দিকে বা ওপরের দিকে রয়েছে, এবং এইভাবে আমাকে এটা বসাতে হবে। এবং এইখানটা দিয়ে আমি যদি একটা ওয়েজ দিতে পারি, ওয়েজটা দুটো দাঁতের মাঝখান দিয়ে দিতে হবে। যদি সেটা দিতে পারি তাহলে রেজাল্টটা, মানে যেটা রেস্টোরেশন করবো সেটা আমি জিআইসি দিয়ে করতে পারি, আমি কম্পোজিট দিয়ে করতে পারি, তো রেজাল্টটা আমার ভালো হবে, ভালো আসবে। এটা নিচের গেল। এবার সিমিলারলি আমি যদি উপরে করতে হয় তাহলে উপরেও বিষয়টা সেম। এবং দেখুন এখানে আমি একটু ঘুরিয়ে দিয়েছি, এইভাবেও আপনি লাগিয়ে দিতে পারেন। এবার এটা মিউজিয়াল হয়ে গেল। আবার যখন আমি করব, ডিসপ্লেটা করার আছে, তো আমি সিমিলারলি আবার এটাকে ধরে এই যে দুটো টিউব রয়েছে এসে লাগিয়ে দিলাম, এবং আমি এটাকে আবার দেখুন এই যে এরকম করে নিয়ে উপরে লাগিয়ে দেবো, তো অটোমেটিক্যালি এটা আবার ঢুকে যাচ্ছে। দেখুন উপরে হয়ে গেলে এই যে দিকটা আমার মাড়ির দিকে চলে গেছে, এবং এটা নিচের দিকে আছে, মানে অক্লুজাল দিকে আছে। আশা করি ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। যদি কোনো ডাউট থাকে বা যদি কোনো কোশ্চেন থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।